যে নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে বা কেউ কি বানচালের চেষ্টা করছে কিনা? না, এই দেশে তো যদি নির্বাচন কেউ বানচাল করতে চায় সেটা আওয়ামী মাফিয়া গোষ্ঠী করবে। কারণ তারা নির্বাচনটা যদি বানচাল করতে পারে, এরপর তারা তাদের পয়সাপাতি খরচ করে, তাদের ইন্টারন্যাশনাল যে লবি আছে খরচ করে এখানে এই সরকারটাকে ফেল করিয়ে তারপরে একটা মানে একটু ভালো আওয়ামী লীগ বা দেখতে কম আওয়ামী লীগ এমন একটা সরকারকে এনে দেন 6 মাস 1 বছর চালিয়ে আওয়ামী লীগ সহ একটা ইলেকশন দিয়ে দেয়, এটা তাদের জন্য ভালো। এবং যেহেতু সামনের ইলেকশন হওয়ার আগে অত্যন্ত জরুরি হলো ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে অন্তত একটা রায় আসবে, যেটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এটা হয়তো এ মাসের মধ্যে আসবে। সুতরাং তারা যদি এই রায় সবকিছুকে চিন্তা করে সামনে নিয়ে নির্বাচনটা বানচাল করতে পারে তাহলে এখানে দুটো সুবিধা। একটা হলো দিল্লির সুবিধা, কারণ হলো দিল্লি আওয়ামী লীগের উপরে এত বেশি বিনিয়োগ করে ফেলেছে, এত বিনিয়োগ সে কোনো পার্টির উপরেই করতে পারবে না, বরং বাংলাদেশের অন্য কোনো পার্টি সেদে গিয়েও যদি যেচে গিয়েও বলে আমাদেরকে বিনিয়োগ করেন তাহলে তার পলিটিক্স থাকবে না বাংলাদেশে। কারণ এখানে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতনটা খুব ছোট জিনিস, এখানে দিল্লির মসনদের পতন ঘটেছে। সুতরাং ইভেন যদি ধরেন জামাত ইসলামী, সে তো ইন্ডিয়া দিয়ে প্রচুর নির্যাতিত, তাই না? আজকে যদি জামাত ইসলামীও তাদের সাথে কোথাও একটু গুড ফেইথে বসতে চায়, দেখবেন জামাত ইসলামের পলিটিক্স নাই। তো এইখানকার তরুণরা এটা বুঝেছে, অ্যাপলিটিক্যাল জেনারেশনটা সব থেকে পলিটিক্যালি কনসাস হয়ে উঠেছে। তো এখন যারা তারা নির্বাচনটা বানচাল করবার চেষ্টা করবে। এখন আমাদের যেটা জরুরি যে নির্বাচনটা অবশ্যই আমাদের লাগবে, সময় মতোই লাগবে, কিন্তু যেন তেন নির্বাচন যদি হয়। দেখেন আমরা এই আমাদের প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে ঈদের মতো একটা উৎসব মুখর নির্বাচন, এই ঈদের মতো উৎসব মুখর নির্বাচনটা দেখেন বাংলাদেশের সব থেকে যে ভালো ইলেকশনটা হয়েছে ধরেন 91 যদি ধরি, 2001 টোটাল টার্ন আউট কত, মানে কত পার্সেন্ট মানুষ কেন্দ্রে গেছে। আমরা কিন্তু সবসময় বলি কি আইদার ধরেন বিএনপি 40% পেয়েছে বা অন্য দল 30% পেয়েছে, সেটা কাস্টিং ভোটের পার্সেন্টেজ বলি, কিন্তু টোটাল ভোটারের কত পার্সেন্ট এটা কি আমরা বলি? আমাদের জন্য এর কারণ হলো বাংলাদেশের এই যে আরবান মিডল ক্লাস অন্যান্যরা সে চেয়ে দেখে তার কোনো প্রার্থী নাই কেন্দ্রে যাওয়ার মতো, সে কার জন্য মানে তার কথা বলে, একটা শহরের কথা বলে, মানে এমপিরা দুনিয়ার এমন কোনো ওয়াদা নাই যা করতেছে না। আপনার মেয়ের বিয়ে দেয়া, ছেলের মুসলমানি, অমুকের আকিকা, তমুকের জন্মদিন থেকে শুরু কইরা আপনি যদি বলেন আমার ছেলের আমেরিকা একটু মহাকাশ কেন্দ্রে ঘুরে আনতে বলে, তাহলে ঠিক আছে দেখবো, একটা সে বলবে না ভাই এটা এমপির কাজ না। এই সবাই মিলে মানে যে পাল্লা দিচ্ছে এইগুলো বলবার জন্য, ফলে কি হচ্ছে এদের 90% জানেই না এমপির আসলে কাজটা কি। তো আমরা একটা ক্যাম্পেইন শুরু করবো নতুন, আগামী 9 দিন পরই আমরা একটা লিফলেট বানাচ্ছি। আমরা এখন এটা আমাদের দলীয় না, সকল জনগণের জন্য, যে মূলত এমপির এক্সাক্ট কাজ কি এইটা আমরা জনগণকে সচেতন করতে চাই। এবং আমরা এই ক্যাম্পেইনে যেতে চাই, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যেই আপনাকে এই ক্ষমতার বাইরে গিয়ে কোনো ওয়াদা দিবে আপনি থেকে প্রশ্ন করেন এই এখতিয়ার কি আপনার আছে, যদি এখতিয়ার নাই থাকে তাহলে আপনি এই ওয়াদা দিচ্ছেন কেন। তো এইটা হলো জরুরি। এবং আমাদের যেটা মনে হয় যারা কখনোই কেন্দ্রে যান না একটা ভালো প্রার্থী না থাকার কারণে, দ্বিতীয়ত আপনার মাধ্যমে বলে রাখি, ছোটবেলা থেকে দেখে এসেছি নির্বাচনের সামনে প্রত্যেকটা কেন্দ্রের সামনে ধরেন বিএনপির হবে, এনসিপির হবে, জামাতের হবে, সবার ভিন্ন ভিন্ন বুথ থাকে, যেখান থেকে আমি গিয়ে আমার ভোটটা এই কেন্দ্রের কোন বুথে পড়েছে সবাই হেল্প করে লিখে দিবে। এখানে অনেক পোস্টার থাকে। এখন ধরেন আমি ধানের শীষ থেকে ওই হেল্পটা নিলাম, আমার অন্যরা মার্ক করবে ও ধানের শীষ থেকে নিছে, এর মানে ও ধানের শীষে ভোটটা দিবে। যে জামাত থেকে নিবে জামাতকে মার্ক করবে কেন? নির্বাচন কমিশনের কাজটা কি? ওখানে কোনো দলের তো বুথ থাকার দরকার নাই, নির্বাচন কমিশনের পক্ষ থেকে লাগে 3-4টা করে বুথ থাকবে। আপনি যাবেন, আপনাকে একটা কার্ড দিবে যে আপনার এই ভোটটা আপনি এই বুথে গিয়ে দিয়ে আসবেন। তাহলে এইরকম যদি সুন্দর পরিবেশ থাকে তাহলে তো মানুষ ভোট দিতে যাবে, তার প্রার্থী ভালো থাকলে। বিশ্বাস করেন নতুন বাংলাদেশে প্রচুর মানুষ ভোট দিতে চায়, চ্যালেঞ্জ হলো তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া।